গাছপালা তরুণতা পশু পাখি যা কিছু বলেন দুনিয়ার জমিনে সব কিছু তছনছ হয়ে যাবে, করে দিবেন কে? তছনছ করবেন কে? ইসরাফিল আলাইহিস সালামের কোনো কাজ নাই, কোনো কাজ নাই, কোনো কাজ নাই। ইসরাফিল আলাইহিস সালাম মুখের মধ্যে সিংহা নিয়ে বসে আছে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দেওয়া মাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আসা মাত্র সিংহায় ফু দিবে, আর ফু দেওয়ার সাথে সাথে গোটা পৃথিবী থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহু আকবার বলেন। এরপরে তিনটা ফুয়ের কথা পাওয়া যায়। তিনটা ফু যখন দিবে, পরপর যখন তিনটা ফু দিবে, তখন আর পৃথিবী বলতে কোনো নাম থাকবে না, সব কিছু তছনছ হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, তাহলে থাকবেটাকে? আমার আল্লাহ বলেন وَيَبْقَى وَجْهُ رَبِّكَ ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ। আল্লাহ স্পষ্ট করে এটাও জানিয়ে দিয়েছেন, চিরস্থায়ী হচ্ছে আপনার আমার প্রতিপালকের সত্তা, যিনি মহামহিন ও উচ্চ মর্যাদা সম্পন্ন। যেরকম সুবহানাল্লাহ। হ্যাঁ, বন্ধুরা আমার, ভাইরা আমার, সেজন্য প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু সৃষ্টি করেছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে আবার সব কিছু কি হয়ে যাবে? ধূলিসাৎ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য মুফাসসিরিন ইকরাম বলেছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন কুরআনুল কারীমের মধ্যে সূরা আহজাবের 56 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেছেন, আমি আমার হাবিবের উপরে ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ পাঠ করি। কি করি? আল্লাহর হাবিবের উপর, মানে আমাদের নবীজির উপর কি করেন? দুরূদ শরীফ করেন। যেরকম সুবহানাল্লাহ। একা একা না ফেরেশতাদেরকে নিয়ে? কাকে নিয়ে? ফেরেশতাদেরকে নিয়ে। যেরকম সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই জন্য সব কিছু ধ্বংস হয়ে যাবে আপনি আমি আল্লাহর জিকির করি। গাছপালা আল্লাহর জিকির করে, পশু পাখি আল্লাহর জিকির করে। বন্ধু, আল্লাহর জিকির একদিন বন্ধ হয়ে যাবে। কথাটা মনোযোগ দিয়ে শোনেন, তাহলে তো ফেস লাগাইবেন। আল্লাহর জিকির একদিন বন্ধ হয়ে যাবে, কিন্তু নবীর জিকির একদিনও বন্ধ হবে না। যেরকম সুবহানাল্লাহ। নবীর জিকির বন্ধ হবে আমার কথা না, মুফাসসিরিন কিরাম ব্যাখ্যা করেছেন কেমনে। আল্লাহ যদি আল্লাহর হাবিবের উপর দরুদ পড়ে, তো আল্লাহর কি মরণ আছে? আমরা আল্লাহর জিকির করি, গাছপালা আল্লাহর জিকির করে, পশু পাখি আল্লাহর জিকির করে, সবকিছু তো ধ্বংস হয়ে যাবে। তো ধ্বংস হয়ে গেলে আল্লাহর জিকির তো বন্ধ হয়ে গেল, কেউ নাই। আল্লাহর জিকির করবে কে? কেউ আছে? কেউ ইচ্ছু বলতে তো কিচ্ছু থাকবে না। বাংলা কথা না। আর স্বয়ং রব নবীজির উপর দুরূদ পড়ে, তো রবের তো ইন্তেকাল নাই, রবের তো মরণ নাই। আল্লাহর কি মরণ আছে? আল্লাহ কি ধ্বংস হয়ে যাবে? এই জন্য আল্লাহ নবীর উপরে যে দুরূদ করতেছেন, এই দুরূদ এটা চালু থাকবে। যেরকম সুবহানাল্লাহ। এটা হচ্ছে আপনারা আবার বলতে পারেন, হুজুর তাহলে কি আপনি নবীজির আল্লাহর চেয়ে বড় করে বলছেন? আমি এটা বলছি একবারও বলি নাই যে আল্লাহ মহাব্বত করে যে নবীজির কত মর্যাদা দিচ্ছে, ওইটাই বুঝাইতে পারি। আমি যদি বলি আল্লাহর চেয়ে নবীর মর্যাদা বেড়ে গেল, থাকবো ইমান? আমার থাকবো না, মুসলিমরা থাকবো? কেউই থাকবে। এই জন্য বুঝে শুনে কথা বলতে হবে। হ্যাঁ, নবীর দুরূদ চালু থাকবে, তাই বলে এই নয় যে আল্লাহর চেয়ে নবী বড় হয়ে গেছে। না, এটা আল্লাহ মহাব্বত করে নবীজিকে মর্যাদা দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, যেহেতু কিয়ামতের আলোচনা করব, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আমার নবী দুজানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন, নবীজির বিশিষ্ট একজন সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه واله وسلم, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দয়াল নবীজিকে বলতে শুনেছি। সুবহানাল্লাহ বলেন। স্বয়ং নবীজি স্বয়ং সাহাবী নবীজির জবান মোবারক থেকে শুনছে। সুবহানাল্লাহ কইতেন না? আমি নবীজির জবান মোবারক থেকে শুনেছি। কি শুনেছেন? হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, তিনি বলেন, ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআহ, তিনি বলছেন কিয়ামতের আলামত সমূহের মধ্যে রয়েছে আইয়ার ফাল ইলম। এই হাদিস শুনেন, বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী কয় আইয়ার ফাল ইলম, অর্থাৎ ধর্মীয় জ্ঞান উঠে যাবে। কিয়ামতের পূর্বে কি হবে? ধর্মীয় দ্বীনি জ্ঞান উঠে যাবে। ধর্মীয় জ্ঞান কি করবে? উঠে যাবে, থাকবে না। শুনলে বুঝবেন কত মারাত্মক অবস্থা আমাদের সামনে। এরপরে নবীজি বলছেন, ওয়াকসুরাজ জাহাল, আমরা দেখো ধুর জাহেল কোন হয়, মানে মূর্খ।
বুঝেন নাই কথা? এই জাহাল এটা হচ্ছে আরবি শব্দ, সুবহানাল্লাহ বলেন না? তো হাদিস শরীফের মধ্যে আসছে ওয়াকসুরাজ জাহল, নবীজি বলছেন জাহেলদের সংখ্যা, মূর্খের সংখ্যা বেড়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন না? এক নম্বরে বললেন ধর্মীয় জ্ঞান উঠে যাবে কিয়ামতের পূর্বে। দ্বিতীয় নম্বরে নবীজি বললেন মূর্খতা বেড়ে যাবে, মূর্খের সংখ্যা বেড়ে যাবে, জাহেলের সংখ্যা বেড়ে যাবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এরপরে নবীজি বলছেন হাদিস শরীফের ভাষ্য অনুযায়ী ওয়াকসুরাজ জিনা, জিনা মানে ব্যভিচার। ব্যভিচার বুঝেননি? ও বন্ধুরা আমার, অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে নারী পুরুষ অবৈধভাবে মেলামেশা যেটাকে করে ওটা হচ্ছে জিনা। রাসূল বলতেছেন হাদিস শরীফের মধ্যে আসছে, বুখারী শরীফের হাদিস, আমার নবী কয় ওয়াকসুরাজ জিনা, এই জিনা ব্যভিচার বেড়ে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। বাড়ছেনি বাড়ছেনি, কতক্ষণ বাড়ছেনি? আহারে এত পরিমাণ ব্যভিচার চতুর্দিকে দেখা যায়, শোনা যায়, কানগুলি ঝাঁঝরা হয়ে যায়। আরে মানুষগুলো কি করছে? মানুষের তো দিন দুনিয়ার কোনো খেয়াল নাই, মানুষের তো মাবুদের কোনো খেয়াল নাই, মানুষের তো ভালো কাজের প্রতি কোনো নেশা হলো না, যত সব অপকর্মের মধ্যে তারা লিপ্ত হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? প্রিয় মুসল্লিরা আমার, ও আমার বন্ধুরা, অন্তরের কানটা লাগায় শোনেন, আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী এখন থেকে প্রায় ১৫০০ বছর আগে বলে দিয়েছেন কিয়ামতের পূর্বে জিনার পরিমাণ বেড়ে যাবে, জিনার সংখ্যা বেড়ে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। মানুষের লজ্জা শরম উঠে গেছে। লজ্জা শরম কি উঠে গেছে? আগের দিনে যারা মুরব্বী আছে, এই যে দাড়িপাটনা মুরব্বী আছে, ওনাদের স্ত্রীরা মানে আমাদের মায়েরা সামনে বললে টান দিয়ে কাপড় মুখের দিকে আনে। কথা বলেন ঠিক কিনা? মুরব্বীদেরকে দেখবেন, আর তারা তো বুড়া হয়ে গেছে, চাইলেও একটা যুবক তাদের দিকে খারাপ নজর দিবে না, কিন্তু তারা টান দিয়ে কাপড়টা মুখের সামনে আনে। আমার মা বোনেরা কান খাড়া করে শোনেন, আমার যাবার সময় হয়ে গেছে, কথাগুলো মনোযোগ দিয়ে শুনে যান, হয়তো কথাগুলো আপনার কাজেও লাগতে পারে। অন্তরের কানটা লাগায় শুনুন। আল্লাহর নবী বলে গিয়েছেন যে দুজাহানের বাদশা নবী বলেছেন যে জিনার পরিমাণ বেড়ে যাবে। কি বেড়ে যাবে? জিনার পরিমাণ বেড়ে যাবে। এখন যাদের পর্দার দরকার ছিল, ইয়াং মেয়ে যারা, ইয়াং যুবতী নারী যারা, তারা কিন্তু পর্দাটা বেশি করার দরকার ছিল, কিন্তু বন্ধু তারা রাস্তাঘাটে এমন ভাবে চলে তাদের দিকে তাকাইলে মনেই হয় না তারা পর্দার মধ্যে আছে। ঠিক কিনা বলেন? এই জন্য মা বোনদেরকে বলতেছি, অন্তরে কানটা লাগায় শোনেন, পর্দা এমন একটা জিনিস, ফরজ, এটা ফরজ, আপনাকে এটা পালন করতে হবে। এটা রবের হুকুম। কার হুকুমে? আপনি কাপড়টা টান দিয়া রাখার কথা ছিল, কিন্তু আপনার শরীরে ওড়না থাকে না, আপনার মাথায় ঘুমটা থাকে না, আপনি বোরকা পরলেও উপর দিয়ে বোঝা যায় যে আপনার শারীরিক অবগঠন আপনাকে আল্লাহ কেমন দিয়েছে। নাউজুবিল্লাহ কইতেন না? বিশেষ করে আমি রমজান মাসেও কিন্তু একটা কথা বলেছিলাম যে আমার শ্বশুর বিদেশে থাকেন, ওখান থেকে দেশে আসছে, আমি ওনাকে একটা কাপড় দেওয়া দরকার। আমি মনে করেছি আমি কাপড় কেনার জন্য গেছি আমার শ্বশুরের জন্য, মহিলাদের জন্য আমি কাপড় না কিনে বের হয়ে আসছি। রাগ হবেন না মা, আপনি আমার মা, আপনি আমার বোন, আপনি আমার পাড়া প্রতিবেশী, আপনাদেরকে বলছি, রাগ হবেন না। প্রত্যেকটা দোকানে ৭ জন ৮ জন করে মহিলা। আপনারা তো মার্কেটে এভাবে করার উচিত ছিল না, কথা ছিল না। পুরুষরা যাবে বাহিরের যত কাজ করবে। কথা বলেন ঠিক কিনা? আমি না কিনে চলে আসছি, কিচ্ছু করার নাই। আমি তো এখানে, আমি হুজুর মানুষ, আমার তো পাত্তাই দেন, আমি কি আর কিনবো? আমার তো চয়েস হয় না, দোকানদারের আমার তো পছন্দই হয় না। আহা আহা, নবীজি বলছেন ওয়াকসুরাজ জিনা, আমার নবী কয় কিয়ামতের পূর্বে জিনার পরিমাণ বেড়ে যাবে, জিনার পরিমাণ বেড়ে যাবে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াকসুরাশ শারবুল খামার, আহারে আমার নবী কয় কিয়ামতের পূর্বে মদ পান বেড়ে যাবে, মদ পান বেড়ে যাবে। স্পিকারের আওয়াজ আমি নিজে আজকে পাইতেছি না, ভালো লাগতেছে না, বাড়তেছে না, হ্যাঁ আওয়াজও বাড়তেছে না। যাই হোক, কি করছে না করছে জানি না, তো কথাগুলো মনোযোগ দেন বন্ধুরা আমার, ভাইরা আমার। নবীজি বলতেছেন কিয়ামতের পূর্বে ওয়াকসুরাশ শারবুল খামার, কিয়ামতের পূর্বে মদ পান বেড়ে যাবে। ড্রিঙ্ক নতুন নাম, বুঝেন নাই? কি কয়? ড্রিঙ্ক। আরে তো ড্রিঙ্ক করতে কি? কথা কন নাকি? কথা কন। তো ভাই যে ড্রিঙ্ক করছেনি মানে হেইডা নাউজুবিল্লাহ কইতেন না। যেমন এখন বর্তমানে সুদের নতুন একটা নাম হচ্ছে ইন্টারেস্ট। নাম কি?
ইন্টারেস্ট করলে কি সুদেরতে বাদ গেছে গা? আপনি যত ইন্টারেস্ট কন লাভ হইব, আপনি যত ড্রিঙ্ক কন, এটা কি আমরা বোঝার বাকি আছে? খুব সহজ একটা সুন্দর শব্দ লাগাই দিছে, মনে করছে এটা তো খুব ভালো একটা কাজ। নাউজুবিল্লাহ কোন বাস্তব ঘটে যাওয়া ঘটনা আমার। 4 নাম্বার ভাই, আমরা তো 6 ভাই। 4 নাম্বার ভাইটা চীন দেশ থেকে লেখাপড়া করে এসেছে, আপনার কি বলে কুমিল্লা পলিটেকনিক্যাল কলেজে সে স্কলারশিপ পেয়েছে রাষ্ট্রীয়ভাবে, সরকার আমার ভাইকে পড়াইছে। কথা বুঝতে পারছি? 1 টাকাও লাগে না, বাংলাদেশ সরকার ওই দেশ থেকে পড়াই আনছে, শুধু থাকা খাওয়ার খরচ আমরা দিতে হয়েছে। এখন সে দেশে আসার পরে ঢাকাতে মেরুল বাড্ডাতে একটা চাইনিজ কোম্পানিতে এখন জব করে, দুভাষী ভাষা ট্রান্সলেটর। কথা বুঝতে পারছি? এখন সে তো চাইনিজ ভাষা বোঝে এবং সে একটা ইঞ্জিনিয়ার। এখন সে বাঙালিদেরকে তাদের কথাটা বুঝাই দেয়, এটাই তার কাজ। এখন আমার ওই দিন এই অল্প কয়েকদিন আগে ভিডিও কল দিয়েছে, দিয়া কয় ভাই দেখেন খাবার খাইতেছে, আমার বড় ভয় হয়। আমি কেন? ওই দেখেন আমার সাথে যারা আমার বস খাবার খাইতেছে প্রত্যেকের হাতে মদ, আমার দেখেছে, নিজের চোখে দেখছে, ভিডিও কল, সবার সামনে মদের বোতল, খাবারের সাথে তারা ওইটা খায়। নাউজুবিল্লাহ কইতেন না কই আর কে, তারা তো বিধর্মী, তারা তো সবই অন্যায়, যেহেতু ইমান নাই, বুঝেন নাই। আপনার আমার সব সওয়াব, আপনি বিসমিল্লাহ করে খেত কি বলে গাছ লাগান, আপনার সওয়াব। বিসমিল্লাহ বলে আপনি ধান কাটেন, আপনার সওয়াব। বিসমিল্লাহ করে বলে আপনি ঘর থেকে বের হন, আপনার এটা সওয়াব, আমার এটা সওয়াব, যেরকম সুবহানাল্লাহ। কিন্তু তাদের তো আর সওয়াব নেই, তারা বেলায় বেলায় মদ খাইলেই কি আর না খেলেই কি। কিন্তু বন্ধুরা আমার, ভাইরা আমার, এই যে জিনিসটা এখন তাদের দেখা দেখি মুসলিমরা পর্যন্ত শিখে গেছে। নাউজুবিল্লাহ কইতেন না। যাক, বিস্তারিত ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লেগে যায়। তো নবীজি বলছেন এই মদ পান বেড়ে যাবে। 5 নম্বরে আমার নবী, আহারে আহা, আমার নবী বলতেছেন ওয়াকিল্লুর রিজাল, আমার নবী কয় পুরুষের সংখ্যা কমে যাবে। আমার নবী বলে জানে না, বড় কষ্ট লাগে। 1500 বছর আগে নবীর হাদিস, নবীর জবান থেকে বের হয়েছে বলে এইটা হাদিস। সুবহানাল্লাহ কর। নবীজি বলতেছেন, আহারে নবীজি বলতেছেন ওয়াকিল্লার রিজাল, পুরুষের সংখ্যা কমে যাবে। কমতেছে নেই, পুরুষের সংখ্যা কমতেছে না। প্রত্যেকটা স্কুলে যান, মাদ্রাসায় যান, ক্লাস 1-এ গিয়ে তালাশ করে দেখেন ছেলেদের সংখ্যা, আপনি ছেলেদের সংখ্যা যদি দেখেন 20 জন, মেয়েদের সংখ্যা কমসে কম 30 জন, একই ক্লাস, ঠিক নেই? যদি স্কুলে যান দেখবেন ছেলেদের সংখ্যা যদি হয় 20 জন, মেয়েদের সংখ্যা 40 জন, মানে আরো বেশি। কথা কয় কথা ঠিক নেই? বাস্তব ঘটে যাওয়া ঘটনা। তো নবীজি বলছেন পুরুষের সংখ্যাটা কমবে, মেয়েদের সংখ্যাটা বাড়বে। বাড়তে বাড়তে কি হইব দেখেন। এরপরে নবীজি বলতেছেন ওয়াকসুরান নিসাউ হাত্তা ইয়াকুনা লি50 ইমরাআতান আল কাইয়ুমুল ওয়াহিদ। নবীজি বলতেছেন একটা পুরুষের নেতৃত্বে 50 জন নারী থাকবে। যেরকম নাউজুবিল্লাহ, একটা পুরুষ কি 50 জন নারীর কন্ট্রোল করতে পারবো? হ্যাঁ, খাবার দাবার দিয়েও তো পারতো না, আর শারীরিক তো এটা সারছে, সম্ভব না। নবীজি বলতেছেন একজনের আন্ডারে কয়জন? কিয়ামতের পূর্বে। কোন সময়? কিয়ামতের পূর্বে। আমার নবী বলতেছেন আহারে নারীর সংখ্যা বেশি হবে, এমনকি 50 জন নারীর জন্য পরিচালক হবে শুধুমাত্র একজন পুরুষ। এই দিন যেন আল্লাহ আমাদেরকে না দেখায়। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, খুব বিপদ, খুব ভয়াবহ অবস্থা। ও বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, কত মারাত্মক অবস্থা, কত মারাত্মক আকার ধারণ করবে পৃথিবীর অবস্থা। আল্লাহ যেন আমাদের আওলাদদেরকে হেফাজত করে, বলেন আমিন। আমরা ওই দৃশ্য দেখবো না, দেখতে চাইও না। আল্লাহ তার আগে আমাদেরকে নিয়ে যাক ইমানে আমলে, কিন্তু আমাদের আওলাদরা তো থাকবে না। আপনারা দোয়া করবেন বেশি বেশি, আল্লাহ আমার আওলাদদেরকে হেফাজত। আমি তো পৃথিবীর সমস্ত মুসলমানদের জন্য দোয়া করি, এই আপনাদেরকে নিয়েই করি। যেখানে যাব ওই জায়গায়ও করব, কিন্তু আপনারাও তো করতে হবে আপনার আওলাদের জন্য। আমি ইমাম সাহেব, আমি তো করবই। কথা বলেন নাই? গোটা মুসলিম উম্মার জন্য প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব দোয়া করেন, এটা করবে। কিন্তু আপনি কি আপনার আওলাদের জন্য করতেন না? কথা করবেন কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই যে এতক্ষণ হাদিসটা বললাম বুখারী মুসলিম শরীফের হাদিস, মেশকাত শরীফের 469 পৃষ্ঠার মধ্যে হাদিসখানা রয়েছে। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, গতকালকার আরেকটা নিউজ দেখলাম। এই যে চট্টগ্রামের চক্ষু হসপিটাল, সরকারি যে চক্ষু হসপিটাল আছে, এই চক্ষু হসপিটালের কর্তৃপক্ষ, যত নার্স আছে, যত মহিলা কর্মী আছে এই হসপিটালের মধ্যে, সবাইকে কড়াকড়িভাবে নিষেধাজ্ঞা করেছে। কোনো বোরকা, কোনো হেজাব
অর্থাৎ পর্দার সাথে কোনো দায়িত্ব পালন করতে পারবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি হচ্ছে এটা? মুসলিম কান্ট্রি। আরে ভাই আমরা মুসলমান, কেউ যদি পর্দার সাথে তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে তো আপনার সমস্যা কি? সে বলতেছে এরকম ভাবে যদি পর্দার সাথে থাকে তাহলে নাকি আনস্মার্ট লাগে। নাউজুবিল্লাহ। তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবে না, মানুষ এটার প্রতি অনীহা প্রকাশ করবে, অনীহা প্রকাশ করবে। আমি তো মনে করি এখন সবাই এটার প্রতিবাদ করা উচিত। কর্তৃপক্ষ নিষেধ করে দিছে, ঠিক আছে মা বোনেরা নার্স এমন বর্তমান সময়ে দরকার, তো দরকার নাই, দরকার শিখছে, কিন্তু ইসলামের সাথে থেকে ইসলামের বিধিবিধান পালন করে কেউ যদি তার দায়িত্ব ঠিকভাবে পালন করে তাহলে তোমার আমার সমস্যা কি? তোমার আমার তো কোনো সমস্যা থাকার কথা। দুঃখ লাগে, বড় কষ্ট লাগে। এই মুসলিম কান্ট্রিতে এই সমস্ত কথা কিভাবে বলে? মানুষকে আর কত বেহায়াপনার দিকে উৎসাহ দিবে, আর কতভাবে তাদেরকে বেহায়াপনার দিকে উৎসাহ দিবে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, করেন আমিন। এমনিই তো জিনা, ব্যভিচার, ওই অমুক জায়গায় র্যাপ করছে, অমুক জায়গায় ইফটিজিং করছে, অমুক জায়গায় উঠাই নিয়ে গেছে, এই করছে সেই করছে, এগুলোর কি অভাব আছে? তো আপনি তো আরো লাইন করে দিছেন, আরো সুযোগ করে দিছেন। এগুলো ইসলাম মুসলমান হইয়া কখনো এই ধরনের বক্তব্য, এই ধরনের কথা, এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে না। আর এটা মুসলিম কান্ট্রি, আপনি নিচ্ছেন কোথায়? রাষ্ট্রকে কোন দিকে নিচ্ছেন? পথ কোন দিকে খুলে দিচ্ছেন? দুঃখ লাগে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক, করি আমিন। যে যাই করুক আপনি ঠিক হন, আপনার জায়গায় আপনি ঠিক হন, আমার জায়গায় আমি ঠিক হওয়ার চেষ্টা করি। আমার বোনকে আমি বুঝাই, আমার মাকে আমি বুঝাই, আমার আপনজনদেরকে আমি বুঝাই, তাহলে অন্তত আমার পরিবার ঠিক রইল, আপনার পরিবার ঠিক রইল। এক সময় গোটা দেশ, গোটা বিশ্ব হতে পারে কি পারে না? শুধু একটা সিদ্ধান্ত নিলে যথেষ্ট যে আমি আমার পরিবারকে দেখব, নাকি তা ভুল বলছি? এটা আর টিভিতে নিউজ আছে। যাই হোক, আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক, করি আমি। বলতেছিলাম ভাইরা আমার, আল্লাহ নবী বলছেন এই সমস্ত আলেমগুলো থেকে ফিতনা প্রকাশ পাবে। শুধু তাই নয়, আসমানের নিচে এই আলেমগুলো হবে সবচাইতে নিকৃষ্ট। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই সমস্ত আলেম থেকে, এই সমস্ত আলেমদের নসিহত থেকে আমাদের সবাইকে আল্লাহ হেফাজত করুক, করেন আমিন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা ধর্মীয় জ্ঞান শিক্ষা করো এবং তা মানুষকে শিক্ষা দাও। তোমরা ফারায়েজ অর্থাৎ দ্বীনের আবশ্যকীয় বিষয় বা মৃত্যু ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তি বন্টনের নিয়ম শিক্ষা করো এবং তা মানুষকে শিক্ষা দাও। জোরে কোন সুবহানাল্লাহ। ধর্মীয় জ্ঞান শেখানোর জন্য নবীজি বারবার উৎসাহিত করেছেন, কারণ নবী তো জানেন কিয়ামতের পূর্বে এলেম উঠে যাবে। তো এলেম উঠে গেলে কি হবে? সর্বশেষ নবীজি এই হাদিস শরীফের মধ্যে আছে, নবীজি এটা বলতেছেন, আরে তোমরা কোরআন শিক্ষা করো এবং তা মানুষকে শিক্ষা দাও। এটা বইলা নবীজি বলতেছেন, কেননা আমাকে তুলে নেওয়া হবে এবং জ্ঞানকেও চিরেই উঠিয়ে নেওয়া হবে। জ্ঞান বুঝছেন তো? এলেমকে উঠিয়ে নেওয়া হবে। নবীজি বলছেন আমি নবীকে উঠিয়ে নেওয়া হবে এবং জ্ঞানকে উঠিয়ে নেওয়া হবে। তাহলে নবীর সাথে জ্ঞানের সম্পর্ক আছে না নাই? এই কথা কোন আছে না নাই? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন নি? মনে হয় প্রথম শুনছেন, হ্যাঁ? নাম আওয়াজের নমুনা কয় আর কি। হযরত আবু হুরায়রার নাম শুনেন নাই? একটু আওয়াজ করে বলেন শুনছেন। শুনলে বলবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার স্মৃতিশক্তি একবার দুর্বল ছিল, কিচ্ছু মনে থাকতো না। নবীজির সামনে বসে থাকতো, নবীজি হাদিস বর্ণনা করতো, আজকে বললে কিছুদিন পরে জিজ্ঞেস করলে আর পারতো না, মনে না। স্মৃতিশক্তি খুব দুর্বল ছিল। একদিন নবীজির কাছে গিয়া আক্ষেপ করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার হাদিসগুলো আমার খুব স্মৃতিতে রাখতে মনে চায়, আমি ধরে রাখতে মন চায়, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি পারি না। আল্লাহু আকবার কইতেন না? আল্লাহর নবী কয়, আবু হুরায়রা তোমার বুঝি, আহারে আবু হুরায়রা তোমার বুঝি আমার হাদিসগুলি তোমার পড়তে মন চায়, তোমার স্মৃতিতে রাখতে মন চায়, তুমি বুঝি পারো না। আসো। আবু হুরায়রারে ডাকলেন, ডাকার পরে বললেন, আবু হুরায়রা তুমি তোমার চাদরটা আমার সামনে দাও। চাদরটাকে এইভাবে বিছায় ধরলেন, সামনে ধরলেন। আল্লাহর নবী কি যেন দিলেন, সবার সামনে সবাই দেখলো, কিন্তু কিছুই দেখলো না। নবীজি এইভাবে খুশি করে দিলেন। সুবহানাল্লাহ বলেন না?
চাদরের মধ্যে দিলেন, এরপরে চাদর জড়াইলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর মানুষ শোনো শোনো শোনো, যেদিন আল্লাহর নবী চাদরের মধ্যে ইলম বন্টন করলেন, সেদিন থেকে আমি আবু হুরায়রা আর একটা কিছু বলি নাই। নবীজির থেকে যা শুনছি হুবহু আমার কলবে, আমার স্মৃতিতে রক্ষিত হয়ে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওই দিনের পর থেকে আর কোনো কিছু ভোলেনি না। এত স্মৃতিশক্তি, এত মানে কি বলে শক্তিশালী হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যত হাদিস আছে এই পৃথিবীর বুকে, যত হাদিস আছে সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারীর নাম হলো হযরত আবু হুরায়রা। সুবহানাল্লাহ। কোন নবীজির এই যে দয়াটা করলেন, তাহলে নবীজি ইলম দিয়েছেন পুশ করে। নবীজি ইলম দিয়েছেন কিভাবে? পুশ করে দিয়েছেন, কেউ দেখে নাই। আবু হুরায়রাকে দিয়েছেন, নবীজি দিয়েছেন, আবু হুরায়রা পেয়েছেন, এই দুইজনেই জানে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলতেছেন আমাকে তুলে নেওয়া হবে এবং জ্ঞানকে অচিরে উঠে নেওয়া হবে। তাহলে জ্ঞানের সাথে নবীর গভীর সম্পর্ক। সুবহানাল্লাহ পড়েন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপরে নবীজি বলতেছেন আর ফিতনা প্রকাশ পাবে, এমন কি দুইজন ব্যক্তি একটা ফরজ নিয়ে মতভেদ করবে, অথচ তারা এমন একজনকে পাবে না যিনি উভয়ের মাঝে মীমাংসা করে দিবে। জ্ঞান এমনভাবে উঠবে, ধর্মীয় জ্ঞানটা এমনভাবে উঠবে, আল্লাহ নবী বলতেছেন যে দুইজনের মধ্যে ঝগড়া হইবে একটা ফরজ নিয়ে। বুঝেন নাই? মনে করেন সভাপতি সেক্রেটারির সাথে ঝগড়া লাগছে আমার মসজিদে, বুঝাইতেছে কি ঝগড়া লাগছে একটা মাসালা নিয়ে, কি নিয়ে মাসালা নিয়ে ঝগড়া। এখন দৌড়াইছে আমি হুজুরের কাছে, আমি হুজুর এমন হুজুর গো, আরে কত সুন্দর ফরজের বিধান স্পষ্ট, কিন্তু এই স্পষ্ট জিনিসটা বুঝাই দেওয়ার ক্ষমতা আমি হুজুরের থাকবে না। নাউজুবিল্লাহ। কত বিপদ বুঝতেছেন? কিয়ামতের পূর্বে কত বিপদ হবে। তারা যাইব দৌড়াইয়া হুজুরের কাছে মীমাংসার লেগে, হুজুরও পারতেন। নাউজুবিল্লাহ। এই যে অবস্থাটা নবীজি আগে বলে দিয়েছেন, নবীজি বলছেন একটা ফরজ নিয়ে ঝগড়া হবে, মীমাংসার জন্য কাউকে পাবে না, কেউ মীমাংসা করতে পাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, করে না আমি। কিয়ামতের আলামত নবীজি বলতেছেন ফুরাত নদী স্বর্ণের পাহাড়, ফুরাত নদীতে স্বর্ণের পাহাড় প্রকাশ পাবে। এই স্বর্ণের পাহাড় প্রকাশ না পাওয়া পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। তাহলে ফুরাত নদীতে স্বর্ণের কি ভাসবে? পাহাড়। পাহাড়। আপনি সামান্য স্বর্ণের লেগা, সামান্য একটু স্বর্ণ কিনতে গেলে আপনার লাখ লাখ টাকা লাগে, আর ফুরাত নদীতে পুরা স্বর্ণের পাহাড়ই ভাইসে উঠবে। আল্লাহু আকবার। নবীজি বলতেছেন ফুরাত নদীতে যতক্ষণ না পর্যন্ত ওই স্বর্ণের পাহাড় প্রকাশ পাবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। এরপর রাসূল আরো বলতেছেন আহারে মানুষ শোনো শোনো, এই সম্পদ নিয়ে মানুষ যুদ্ধ করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, মানুষে মানুষে আহারে মাথা ফাটাফাটি করবে। এই সম্পদ, এই ব্যক্তিগুলো সবার ধারণা যে আমি বাঁচবো আর এই সম্পদের মালিক আমি হব, আর এই সব সম্পদ আমি একাই ভোগ করবো। জোরে কর নাউজুবিল্লাহ। এই চিন্তা চেতনা নিয়ে মানুষ তখন শুধু মারামারিতে লিপ্ত হবে। জোরে কর নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী আরো বলেন, আমি খুব দ্রুত আগাইতেছি, আর 2-4 মিনিট কথা বলবো। রাসূল বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আল্লাযী নাফসি বিয়াদিহি লা ইয়াযহাবুদ দুনিয়া হাত্তা ইয়ামুররার রাজুল। আল্লাহু আকবার বলেন। মুররার রাজুলু আলাল কবরি ইলা আখিরিল হাদিস শরীফ। আল্লাহর নবী কয় শপথ আল্লাহর, যে আল্লাহর হাতে আমি নবীর প্রাণ। দেখছেন নি কেমনে পারছেন শপথটা? নবী বলতেছেন কসম ওই রবের, যে রবের হাতে আমি নবীর প্রাণ। সুবহানাল্লাহ। কোন এটা বইলা নবীজি বলতেছেন দুনিয়া সে পর্যন্ত ধ্বংস হবে না যে পর্যন্ত না কোনো ব্যক্তি ফতনা ফেসাদ অধিকের কারণে কবরের পার্শ্ব দিয়ে অতিক্রম করার সময় সে হামাগুড়ি দিয়া কবরের উপরে কান্না করবে না। আল্লাহু আকবার। মানে নবীজি বলতেছেন সে পর্যন্ত কিয়ামত হবে না যে পর্যন্ত একটা মানুষ কবরের পাশ দিয়ে হাঁটতেছে, হাঁটা অবস্থায় সে কবরের পাশে হামাগুড়ি দিয়া সে কান্না করতে থাকবে, আমি যদি কবরের ভিতরে থাকতাম, আফসোস করতো, আমি যদি কবরের ভিতরে থাকতাম। আল্লাহর নবীটাও ভেঙে দিয়েছেন, এই কথা বলবে যে আমি যদি এই কবরের মধ্যে যদি আমি থাকতাম কতই না ভালো হতো, কবরবাসীর স্থলে যদি আমার স্থান হইতো। নবীজি বলেন মানুষগুলি গড়াগড়ি দিয়ে কানবে এই জন্য দুনিয়ার ফতনা ফাসাদের কারণে। নাউজুবিল্লাহ। তাহলে আবার বোঝেন, একটা মানুষ কবরের উপরে গিয়ে হামাগুড়ি দিয়ে কানবে, আরে কবরবাসী আমার চেয়ে ভালো, এই দুনিয়ার ফেতনা ফাসাদ ভালো লাগে না, তাহলে আবার বুঝেন দুনিয়াতে কি পরিমাণে ফেতনা হবে। আল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করো, আমিন।
বারবার আল্লাহর কাছে মাফ চাইবেন, বারবার আল্লাহর কাছে মাফ চাইবেন, বারবার আপনার আওলাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আমি তো চলে যাব, আল্লাহ আমার পরবর্তী জেনারেশন যারা আসবে, আমার পরবর্তী আওলাদ যারা আসবে, আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো। বলেন আমিন। বারবার দোয়াতে বলবেন। আল্লাহ হেফাজত করতে পারে কি পারে না? হ্যাঁ আমার বন্ধুরা আমার, আল্লাহ নবী আরো বলতেছেন, আরে সে পর্যন্ত কিয়ামত হবে না যে পর্যন্ত না কি বলবে, মানুষ পশু মানুষের সাথে কথা বলবে। কথা বলবে কে? পশু। আহারে নবীজির হাদিস কি মিছা? প্রমাণ পাইতেছেন নেই? নবীজির হাদিস কিন্তু মিথ্যা না। নবীজি বলছেন, শপথ আল্লাহর, আমার প্রাণ যার হাতে, আমার প্রাণ সময় পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যে পর্যন্ত না পশু মানুষের সাথে কথা বলবে, ব্যক্তির চাবুক তার সাথে কথা বলবে, ব্যক্তির জুতার ফিতা তার সাথে কথা বলবে, তার উরু রান তাকে জানিয়ে দিবে তার অনুপস্থিতিতে তার পরিবার কি কি কুকর্ম করছে। নবীজি বলছেন এই কথাগুলো প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। আল্লাহু আকবার বলেন। প্রিয় হাজিরিন, যেহেতু গুরুত্বপূর্ণ আলোচনা, এর জন্য আমি আলোচনাটা বাড়াইছি। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা আমার, আল্লাহর নবী কয় মানুষ তখন বকরি, ছাগল, ভেড়া এগুলো চড়ানোকে পছন্দ করবে। মনে করবে আমি যদি আমার যদি একটা বকরির পাল থাকে, এটা নিয়ে পাহাড়ে যাবো গা, দুনিয়ার ফেতনা বাজার থেকে তো কিছু সময় হইলো বাচ্চা রইলাম, তখন এই পশু, এই ভেড়া, বকরি, ছাগল এগুলো চড়ানোকে মানুষ উত্তম মনে করবে এগুলো নিয়ে আমি এক সাইডে চলে গেলাম। যারা ভালো, যাদের ভিতর আল্লাহর ভয় আছে, দুনিয়ার ফেতনার থেকে বাঁচার জন্য তারা বলবে, তারা পছন্দ করবে যে আমি ছাগল পালবো, আমি বকরি পালবো, এগুলো নিয়ে আমি পাহাড়ে চলে যাবো, এটাকে উত্তম মনে করবে। আল্লাহ আল্লাহ বলেন, আল্লাহ একবার বলেন, আল্লাহ আমাদেরকে মাফ করো। বলেন আমাদেরকে মাফ করো। বলেন আমাদেরকে মাফ করো। এই কথাগুলো আপনি কিভাবে নিচ্ছেন আমি জানি না। এই কথাগুলো মনে হলে বড় ভয় লাগে, বড় ভয় লাগে। একটা মানুষ ছাগল চড়ানোকে উত্তম মনে করবে দুনিয়ার ফেতনার থেকে অল্প কিছুক্ষণ বাঁচার জন্য, সেগুলোকে ঘাস খাওয়াইতে জন্য পাহাড়ে নিয়ে যাবে, জঙ্গলে নিয়ে যাবে। তাহলে জঙ্গলে যতক্ষণ রইল সে এতক্ষণ যদি বাঁচা রইল, এটা হলো তার মূল উদ্দেশ্য। আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন, এমন একটা সময় আসবে মানুষ এত পরিমাণে সম্পদের মালিক হবে, পকেট থেকে টাকা বাইর করবে, জাকাতের টাকা। কিসের টাকা? জাকাতের টাকা পকেট থেকে বার করবে, যেন মুখে দেমো। এখন মানুষ এত পরিমাণে ধনাঢ্য হবে, এই টাকা দেওয়ার মতো লোক খুঁজে পাবে না। মানুষ শুধু দুনিয়াদারির জন্য ব্যস্ত হয়ে যাবে, পাগল হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করো, পড়ে না আমিন। আর আলোচনাটা সামনের দিকে বাড়ি না, কারণ সময় একেবারে শেষ। সুতরাং কিয়ামতের পূর্বে দাজ্জাল আসবে, কিয়ামতের পূর্বে ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমন হবে, কিয়ামতের পূর্বে হযরত ঈসা আলাইহিস সালাম আসবে, এই কথাগুলো সত্য। সুতরাং দাজ্জালকে আল্লাহ এমন ক্ষমতা দিয়ে দিবেন, একটা ইমানদারকেও সে চাইলে প্রলোভন দিয়ে সেকেন্ডের মধ্যে ইমান নিয়ে নিতে পারবে। সেজন্য বারবার আল্লাহর কাছে পানা চাইবেন, বলবেন ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, আল্লাহ আমার কলবকে তোমার দ্বীনের উপরে মজবুত রাখো, পড়ে না আমিন। দাজ্জাল কেন? দাজ্জাল এরকম বড় ধরনের কোন ফিতনাও আমার সামনে আসলে যেন ঈমান না যায়। কি না যায়? ঈমান না যায়। সুতরাং কিয়ামতের পূর্বে দাজ্জাল আসবে, এই কথা সত্য। এই দাজ্জালকে তো শেষ করে দেওয়ার জন্য ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে, আবার গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে। ওনারা প্রতিষ্ঠিত করে দিয়া এরপরে গোটা পৃথিবীতে ইসলামের রাজত্ব কায়েম করে দিয়ে ওনারা চলে যাবেন। পর্যায়ক্রমে আবার কি হবে? আস্তে আস্তে মানুষ ভুল পথে গাইক দিবে, এরপরে কিয়ামত হবে। সুতরাং অনেক দূরে আমার দেশে কিছু কিছু শায়েখ কিন্তু বলেছিল 2023 সালে 2024 সালে এই হবে সেই হবে। আপনারা শুনছেন নি? ইউটিউব অভাব নাই, পাগল পাগল এরাই দেখবেন বড় বড় শায়েখ হয়ে রয়েছে, এরাই দেখবেন মানুষকে ভুল পথে আহ্বান করে, আর ডিরেক্ট বলে দিছে 2023 সালে এটা হবে, ইমাম মেহেদীর সাথে সাক্ষাৎ হবে। তুই কিভাবে বুঝলি? ইমাম মেহেদী কি এখন আসবে? এই কথাগুলো শুনলে আপনার মনে হয় যে এখন এটা এখনের কথা? জুতার ফিতা কি আপনার লগে কথা কয়? আপনার চাবুক কি আপনার সাথে কথা বলে? ফুরাত নদীতে কি স্বর্ণের পাহাড় আসছে? তো এই কথাগুলো বুঝেন না আপনি? আপনি একজন আলেম হয়ে মিডিয়ার সামনে বার ভাইরাল হন, সব ধান্দা ভাইরাল হন। বেশিরভাগ লামাযহাবী, এবং রাগ করেন না, জামাতি লাইনে যারা আছে এই দুই গরানার আলেমরা বেশি কইছে এই কথাটা 23 এবং 24-এ। আপনি গাইটা দেখেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, করেন আমিন। কারণ নাম নিয়ে আমি কোনো সময় ওয়াজ করতে চাই না, যে নাম মেনশন করে একটা গালি দিলাম, একটা কটাক্ষ করলাম, এটা দরকার নেই। তো যাই হোক, আল্লাহ আমাদের সবাইকে কিয়ামতের ফিতনা ফাসাদ থেকে, দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে হেফাজত করুক, আমরা পড়ি আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।